আজকের ক্লাসটা আমাদের মেইনলি ভিজিটিং কার্ড নিয়ে হবে। তো ভিজিটিং কার্ডের জন্য আমরা ফার্স্টে সাইজটা নিয়ে নিব। তো ভিজিটিং কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হলো 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা এখানে জানি যে আমাদের ইউনিটটা সিলেক্ট করে নিতে পারবো যে কোন ইউনিটে আমরা মেজারমেন্টটা নিব। তো এখানে সবসময় পিক্সেল হয়ে থাকে। তো যেহেতু আমরা ইঞ্চিসের সাইজটা জানি, তাহলে ইঞ্চিসে আগে সিলেক্ট করে নিয়ে তারপর এখানে 3.5 অ্যান্ড হাইটটা দিয়ে দিব 2। তো এখানে উইথ 3.5, হাইট হলো 2 অ্যান্ড রেজুলেশনটা আমাদের ডিজিটাল ইউজের জন্য সবসময় 72 ইনাফ হয়, বাট যখন আমরা প্রিন্টের কাজ করব তখন এটা 300 করে দিব, হায়ার রেজুলেশনে যেন থাকে। আর এখন যেহেতু আমরা জাস্ট প্রেজেন্টেশনের জন্য এটা করছি, তো আমাদের এইগুলা সেটিংস তেমন একটা প্রয়োজন নাই। তাও যেহেতু আমরা একটা জিনিস দেখাচ্ছি, ওটা ফুল আর কি কনফিগারেশনটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তাছাড়া আপনারা রেজুলেশন একটু কম অথবা কালার মোড অন্য কিছু দিলেও তেমন প্রবলেম হবে না। ওকে, এখানে কালার মোডটা আমরা জানি যে RGB হলো ডিজিটাল ইউজের জন্য, আর CMYK এটা হলো আমাদের প্রিন্টের জন্য। যখন আমরা প্রিন্টের কোনো কিছু দিব তখন অবশ্যই CMYK কালারটা সিলেক্ট করে নিব। ওকে, আর এখানে যেমন আছে তেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ আমরা ক্রিয়েট করে নিলাম একটা সাইজ। তো এই যে সাইজটা আছে এটা হলো আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। তো ভিজিটিং কার্ডের আমি আজকে সাইজটা বাদই দেখাবো, বাট আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই। যখন আমরা প্রিন্টের কোনো কাজ করি তখন হলো আমাদের যে এজ গুলা থাকে টপ, বটম এন্ড লেফট রাইট, এখানে সবসময় 0.25 ইঞ্চেস আমরা বাদ রাখি জায়গাটা, কারণ কাটিং এর সময় ওইটুকু জায়গা কেটে যাইতে পারে। তো সবসময় ওইটুকু জায়গা বাদ রেখে আমাদের মাঝখানের ভিতরে জায়গাটুকু কাজ করতে হয়। তো এজন্য আমরা সবসময় যে কোনো প্রিন্টের কাজ করার সময় আগে সাইজটার জন্য ফার্স্টে রুলার নিয়ে নিব। রুলার কিভাবে নিব, এখানে সাপোজ যদি রুলার না থাকে, এই যে এরকম থাকে, তাহলে আমরা কিবোর্ডে Ctrl+R চাপ দিব, তাহলে আমাদের এই যে দুই সাইডে রুলার চলে আসবে। এন্ড রুলারটাকে এভাবে জাস্ট ড্র্যাগ করলেই রুলারটা আমরা ভিজিবল হবে। তো উপর থেকে যদি আমাদের হরিজন্টাল নিতে হয় তাহলে উপর থেকে টানবো এভাবে, এন্ড যদি এমনি র ভাবে নিতে হয় তাহলে পাশাপাশি ভাবে এভাবে জাস্ট টানবো, তাহলে রুলার চলে আসবে। ভিজিবল হওয়ার দরকার নেই, জাস্ট এভাবে টানবো। ওকে, এন্ড যখন টানবো, টানার পরে এখানে দেখবো যখনই আমরা একদম এজে আসতেছি তখন একটা স্ন্যাপ হবে, মানে হালকা একটু বাড়ি খাবে। তো তখন আমরা ওখানে রেখে দিব। রেখে দেওয়ার পরে যেমন এখানে দিলাম একটা, রেখে দেওয়ার পরে আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজটা আমরা সবসময় জানি আমাদের যেই সাইজটা নেওয়া আছে ওই সাইজটা কমানো বা বাড়ানোর কাজে লাগে। মানে আমাদের এইটুকু যেই জায়গাটা আছে, মানে যেই জায়গার মধ্যে আমাদের ডিজাইনটা হচ্ছে, এটাকে বলে ক্যানভাস। তো এই জায়গাটা যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় তাহলে ওটা আমরা ক্যানভাস সাইজটা বাড়াইতে পারবো এন্ড কমাতে পারবো। তো এখানে যখন আমরা ইমেজে যে ক্যানভাসে গেলাম, ক্যানভাস সাইজে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিক্সেলে আমাদের সাইজটা দেখাচ্ছে। এখানে আমাদের সাইজটা কি নেওয়া ছিল, 3.5/2। তো 3.5 এর ইঞ্চি যত হয়, এখানে 3.5 ইঞ্চিতে 1050 পিক্সেলস দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে ইঞ্চেসে আগে কনভার্ট করে দিব, কারণ আমরা যেহেতু ইঞ্চেস এটা দেখছি, নাহলে সমস্যা হতে পারে। ওকে, তো এখানে 3.5 আছে, এখানে আমাদের 2 আছে। এখন করব কি, তখন জাস্ট আমরা 0.5 এখানে একটু বাড়াই নিব। তাহলে 0.25 এখানে একটু বাড়াই নিব। তাহলে হবে কি, আমাদের পাশের যে এক্সট্রা জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আমাদের এক্সট্রা বের হয়ে যাবে। আচ্ছা, এখানে আসেন, 0.25, ও এখানে পয়েন্ট নিচ্ছে না। ওকে, 25 দিলাম, এন্ড উপর নিচে কিন্তু আমাদের 25 জায়গা বেড়ে গেছে। তো এইভাবে জাস্ট আমরা মেজারমেন্টটা নিয়ে সি দিয়ে জাস্ট এইভাবে একটু বাড়ায় নিব। হ্যাঁ, জাস্ট যেন 2.5 ইঞ্চিসের একটা মেজারমেন্টে আমাদের এক্সট্রা জায়গা থাকে।
এখন এইটুকু জায়গায় এক্সট্রা নেওয়ার কারণটা কি, যখন আমাদের প্রিন্টিং এর জন্য যাবে তো তখন ওদের আর কি সিএমওয়াই এর একটা মেজারমেন্ট থাকে, মানে কালারের উপরে নিয়ে ওরা মেজারমেন্ট করে জাস্ট কাটিং করে। তো ওই সময় আর কি যদি জায়গা এক্সট্রা না থাকে তখন ওদের কাটিং এ প্রবলেম হয়। তো এই জন্য আমরা সবসময় যখন প্রফেশনালি কাজ করব তখন হলো পাশে আমাদের 2.5 ইঞ্চিস গ্যাপ রেখে তারপরে কাজ করব। এখন আমি এই সবই বাদ দিয়ে দিলাম কারণ আমাদের কোনো প্রিন্ট হবে না, জাস্ট আমাদের ডিজিটালি এটা প্রেজেন্ট হবে, তো আমাদের ওটার প্রয়োজন নেই। ওকে, তো এখন ভিজিটিং কার্ডের আমরা সাইজ নিয়ে নিলাম। ভিজিটিং কার্ডের আমাদের দুইটা সাইজ থাকে, একটা হলো ফ্রন্ট পার্ট, একটা হলো ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে কি থাকে, আমাদের কোম্পানি নেমটা থাকে, এন্ড ব্যাক পার্টে আমাদের কোম্পানি নেম প্লাস ইনফো থাকে। ওকে, তাহলে এখন সাপোজ আমাদের এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। এখন আমরা মেইনলি যখন কোনো কাজ করি তখন পেন টুলটা আমাদের অনেক বেশি ইউজ হয়, কিন্তু আমাদের পেন টুলের ক্লাসটা এখনো নেওয়া হয়নি, তাই আমি পেন টুলটা ইউজ করছি না এখানে। আমি জাস্ট শেপ দিয়ে বেসিক একটা গ্রাফিক্স ক্রিয়েট করছি এখানে। এন্ড এখানে কি কেউ আছেন যারা ইলিস্ট্রেটরে আগে কাজ করছেন অথবা ফটোশপে পেন টুলে আগে কাজ করছেন? আইকন করে বলেন তো। ওকে, আচ্ছা আপনারা তিনজন করছেন না, গুড। আমাদের যখন কোনো গ্রাফিক্স ক্রিয়েট করতে হয় পেন টুলের হেল্প প্রয়োজন হয়, তো আমার যেহেতু পেন টুলের ক্লাসটা নেওয়া হয় নাই তাই এর জন্য পেন টুল ইউজ করে দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পল শেপে দেখাচ্ছি। তাছাড়া যারা পেন টুল ইউজ করতে পারবেন তারা করবেন, সমস্যা নেই। এন্ড এলিমেন্ট যদি কিছু প্রয়োজন হয় সেটা বাইরে থেকে নিয়ে নিবেন, আমি দেখাই দিব যে কিভাবে আপনারা বাইরে থেকে সোর্স কালেক্ট করবেন। ওকে, তো সাপোজ আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, সিম্পল রেক্ট্যাঙ্গেল শেপ। এখন সাপোজ আমরা একদম মাঝ বরাবর একটা জায়গা নিলাম। ওকে, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। এখন আমাদের যেই ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ডগুলো আমরা দেখি পিন্টারেস্টে অথবা গুগলে, ওখানে দেখি যখন ইনফোগুলা থাকে, ইনফোর মধ্যে দুইটা পার্ট থাকে কিন্তু বেসিক্যালি, একটা হলো কোম্পানি ইনফো থাকে, এক সাইডে হলো নিজের পার্সোনাল ইনফো থাকে অথবা যে এমপ্লয়ি থাকে তার পার্সোনাল ইনফো থাকে। তো আমরা এখানে দিব আমাদের কোম্পানির ইনফোটা এন্ড এখানে দিব আমাদের নিজের ইনফোটা। এখন এটা কোনো রুল না যে আপনার ডান পাশে কোম্পানি ইনফো বাম পাশে নিজের ইনফো এরকম দিতে হবে, আপনাদের যেভাবে মনে হয় ভালো লাগবে ডিজাইনে সেভাবে দিবেন, সমস্যা নেই। ওকে, তো আমি শেপটা সিম্পলি ক্রিয়েট করলাম। যদি একদম ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল করি তাহলে ভালো লাগছে না, তো আমরা একটু এটাকে কার্ভ করে দিই। কার্ভের জন্য সিম্পলি আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যে জাস্ট এখানে এক সাইডটা সিলেক্ট করে এটাকে একটু কার্ভ করে দিব। ওকে, আচ্ছা ডিরেক্ট সিলেকশনের বিষয়টা কিন্তু আমাদের দেখানো হয়েছিল যখন আমাদের শেপের ক্লাস নেওয়া হয়েছিল, তো তখন অনেকের মনে না থাকতে পারে, তো আমি এটা একটু বলে দিই যে জাস্ট যখন কোনো শেপের একটা সাইডে কমাতে বা বাড়াইতে হয় তো তখন আর কি এখানে আমাদের কিবোর্ডে এ চাপ দিয়ে অথবা এখানে যেই কার্সারের চিহ্নটা আছে এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, উপরে দুইটা আছে আরেকটা আছে কিন্তু পাঁচ সিলেকশন টুল, পাঁচ সিলেকশন না ডিরেক্ট সিলেকশন টুলে যে জাস্ট যেই কর্নারটা আমরা রিসাইজ করব সেই কর্নারটার উপরে চাপ দিয়ে এভাবে রিসাইজ করতে পারবো। ওকে, সাপোজ আমরা এভাবে একটা শেপ নিলাম। এন্ড আরেকটা বিষয়, যখন আমরা শেপে এভাবে মডিফিকেশন করে ফেলবো তখন কিন্তু এটা একটা মাস্ক হয়ে যাবে, এটা শেপ থাকবে না। আমরা নর্মাল শেপে যেমন দেখতে পাই যেখানে আমাদের শেপের কালার স্ট্রোক চেঞ্জ করতে পারি, সেই অপশনটা কিন্তু আমরা তখন এখানে পাবো না, সেই অপশনটা আমরা পাবো এই যে এই সিলেকশন টুলে যে জাস্ট এই যে এখানে ফিল কালার চেঞ্জ করে দিতে পারবো,
এন্ড এখানে যে স্ট্রোকটা দিয়ে দিতে পারবো। তো এটা মনে রাখবেন, অনেকে ভয় পেয়ে যেতে পারেন কি ব্যাপার আমাদের শেপেরই তো সব চেঞ্জ হয়ে গেল। এটা আর কি পরে মাস্ক হয়ে যায় যখন আমাদের এই পাথ সিলেকশন দিয়ে করি। আর এটা মনে রাখবেন যখন আমাদের কোনো এইসব কাজ করা হয় তখন পেন টুলটাই বেশি ইউজ করা হয়। আর পেন টুলের বিষয়টাও এই মাস্কিং এর মতোই থাকে, শেপ পাথ থাকে, মানে আমাদের যে নর্মাল শেপ গুলা থাকে ওরকম থাকে না। তো পেন টুলের ক্লাস যখন নেওয়া হবে, এখানে পেন টুলে কিছু কার্ভের বিষয় আছে, তো ওটা আর কি মেইন, এই জন্য আমি আর কি পেন টুল দেখাচ্ছি না। বাট আমরা যখন কাজ করব তো তখন মনে রাখবো যে আমাদের যেই সেটিংস গুলো থাকবে আমরা এখান থেকে চেঞ্জ করব। ওকে, তো সাপোজ এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে আমরা চাইলে এই শেপটাকে আরেকটা করে দিতে পারি। অল্ট প্রেস করে দুইটা শেপ হয়ে গেলে, যে এখানে রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল 1 কপি। দেন উপরে শেপটাকে নিচে দিয়ে জাস্ট যদি আমরা কালারটা চেঞ্জ করে দেই, সাপোজ কালার থাকলো এটা। ওকে, কালার আমাদের একটু ভালো করে সিলেক্ট করতে হবে। কালারটা যদি আমরা নেভি ব্লু টাইপ দিই তাহলে ভালো লাগবে মেবি। ওকে, আচ্ছা আমরা গুগল থেকে নেভি ব্লু একটা কালার গ্রেড নিয়ে নিই। এই যে এখানে আমাদের যখন আমাদের কোনো কালার শেড প্রয়োজন হবে আমরা গুগল থেকে কালার শেড গুলা পেয়ে যাব। তো ওখানে জাস্ট কালার শেডটা যেগুলো আমাদের ভালো লাগবে সেটা, সাপোজ আমি এই কালারটাকে একটু ডার্ক শেডে নিয়ে যাব। তো জাস্ট কালারটা স্যাম্পলের জন্য কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। দেন কন্ট্রোল টি দিয়ে এখানে ছোট করে রেখে দিলাম জাস্ট কালার স্যাম্পলের জন্য। তো যখন আমরা কালারটা নিব এখানে এভাবে কালার সিলেক্ট করে জাস্ট কালারটার সোর্স নিয়ে নিব, তাহলে এখানে কালারটা হয়ে গেল। ওকে, তো এই কালারটা আমি সেম রাখবো না, কালারটা আমি আরেকটু ডিপ করতে চাচ্ছি। ওকে, সাপোজ এটাই রাখলাম, আরেকটু ডিপ করে দিই। ওকে, দেন এই কালারটা আমরা মোটামুটি কম্বিনেশনে রাখবো যেন ওই দুইটা দেখতে একদমই পুরো আলাদা না লাগে। তো এটা জাস্ট একটা শেড যেন মনে হয়। তো আমি যে এই ডিজাইন করছি আপনাদের যে এই ডিজাইন করতে হবে তাই কিন্তু না, আমি জাস্ট দেখা দিচ্ছি মানে আপনাদের কালার গুলা কেমন হইলে ম্যাচ খাবে। জাস্ট যাই করবেন একটার সাথে যেন একটার মিল থাকে, এমন না যে একদমই এখানে দিয়ে দিলেন নীল এখানে দিয়ে দিলেন হলুদ বা কমলা। হলুদ কমলা মানাবে বাট রেড দিলে একদমই ফালতু হবে। তো আর কি কালারের ম্যাচ গুলো একটু সেম টাইপের রাখার চেষ্টা করবেন। কালারটা এটা দিলে ঠিক আছে। ওকে, ওকে, তো এখানে আমরা চাইলে শ্যাডো ইউজ করতে পারি। শ্যাডো আমরা ইউজ না করি আপাতত, পরে দেখছি যদি ভালো লাগে তাহলে করব। এখন আমাদের এইখানে থাকবে আমাদের কোম্পানি ইনফোটা, যেহেতু তাহলে আমাদের কোম্পানির লোগোটা অবশ্যই নিতে হবে। কোম্পানির লোগোটা কিভাবে নেবেন, সিম্পলি আমাদের ফেসবুক পেজে যাবেন, ওখানে আমাদের কোম্পানির লোগোটাই দেওয়া আছে প্রোফাইল পিক, ওখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলেই হবে। যদি ইনহ্যান্স করার প্রয়োজন হয় ইনহ্যান্সার যেইটা আছে ওটা দিয়ে ইনহ্যান্স করে নেবেন। তো সাপোজ আমাদের এখান থেকে আমাদের লোগোটা যদি নিয়ে নেই, ওকে, আর লোগোটা হয়ে আছে চারকোনা শেপ। তো চারকোনা শেপ তো আমরা রাখবো না, আমরা তো এটা হলো অবশ্যই রাউন্ড দিব।
তো রাউন্ডের জন্য কি করব, ক্লিপিং মাস্কের ইউজটা করব আমরা। ক্লিপিং মাস্কের ক্লাস হয়েছিল আমাদের, জাস্ট এখান থেকে একটা শেপ নিয়ে নিব, ইলিপ্টিক্যাল শেপ, এন্ড ওই শেপটা শিফট ধরে এভাবে টান দিব, দেন এখানে প্রেস করে দিব। প্লেস করার পরে যেই শেপটার উপরে, যেই শেপটার মতো আমাদের লোগোটা থাকবে, সেই শেপটার উপরে জাস্ট নিয়ে নিব আমাদের লোগোটা। এন্ড আমরা কি বলছিলাম যে যখনই আমরা কাজ করব তখনই আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, যেন আমরা ভিতরে যে পরে ওটা কন্ট্রোল করতে পারি, বাইরে থেকে যেন কন্ট্রোল করতে সমস্যা না হয়। যেমন আমাদের যে এজ গুলা বের হয়ে থাকবে এখানে, আমরা যদি জাস্ট ক্লিপিং মাস্ক করে রেখে দিই তাহলে কিন্তু যখন আমরা অন্য অন্য শেপ গুলা নাড়াচাড়া করতে যাব তখন একটু সমস্যা হইতে পারে। তো এর জন্য জাস্ট আমরা এখানে আমাদের ইয়েটাকে ক্লিপিং মাস্ক করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেওয়ার পরে এই যে শেপটা আছে এটাকে আমরা সি দিয়ে কপি করে নিলাম, এখান থেকে যদি কেটেও দিই সমস্যা নেই, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করার পরে আমাদের এই যে পিএসবি ফাইল চলে আসলাম। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নিই, অনেকে এটা এই বিষয়টা বুঝতে পারছেন না, স্মার্ট অবজেক্ট বা ক্লিপিং মাস্ক। তো সমস্যা নেই, আপনারা জাস্ট খেয়াল করেন যে আমি ক্লিপিং মাস্কটা কিভাবে করছি, এন্ড যারা আগের ক্লাস করছেন তারা তো বুঝবেনই। আর যদি কিছু না বুঝেন তাহলে আমাকে ক্লাস শেষে সবকিছু আস্ক করবেন যে কোনটা বুঝেন নাই, তাহলে আমি ওইটার কোনো অল্টারনেটিভ সিস্টেম বুঝাই দিব যদি আপনাদের বুঝাইতে না পারি। তো এই জন্য নোট করে রাখেন যে কোথায় কোথায় আটকে যাচ্ছেন, এমন না যে একটা কিছু বুঝেন নাই পরে সব বইটা নিয়ে পড়ে থাকলেন। ওকে, জাস্ট এটা প্রেস করে অল্ট প্রেস করে মাঝখানে টিপ দিলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো ক্লিপিং মাস্ক হয়ে গেল, শেপটা চলে আসলো এরকম। তো কন্ট্রোল যখন এস দিয়ে দিলাম তো তখন আর কি এখানে আমাদের সেই শেপই চলে আসলো। আচ্ছা, এখানে ক্লিপিং মাস্ক করার পরে আমরা একটু সাইজটা বাড়ায় দিই, না হলে চারিদিকে এজ বোঝা যাচ্ছে। এন্ড এজ বোঝার পরেও আমরা এখানে ক্রপ টুলটা দিয়ে জায়গাটা একটু বাড়ায় নিই, এন্ড মেবি আমাদের এখানে স্ট্রোক ইউজ করতে হইতে পারে, আমরা স্ট্রোক ইউজ করব, সমস্যা নেই। ওকে, তো এখানে ব্যাকগ্রাউন্ডও সাদা, আমাদের উপরে লোগো ব্যাক ওই রেক্ট্যাঙ্গেলও সাদা, লোগোও সাদা। তো এটার জন্য আমরা টেক্সচার ইউজ করতে পারি, দেখি টেক্সচার ইউজ করলে সেটা আসে কিনা দেখি। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স, মানে আমাদের যেই ইয়েটা আছে, আমাদের যেই প্রতিষ্ঠান, এটা হলো মেইনলি ডিজিটাল মার্কেটিং এর ফোকাস। তো আমাদের টেক্সচার গুলা যেন ওই রিলেটেডই হয়ে থাকে। যেমন আমরা যদি এখন পিছনে গাছপালার টেক্সচার দিই তাহলে কিন্তু ভালো লাগবে না, আমাদের দিতে হবে এরকম ডট ডট অথবা ডিজিটাল কিছু এরকম। তো এখানে সাপোজ আমি এটা দিয়ে দিলাম, এন্ড এটার নিচে আমরা আমাদের কোম্পানির নেম দিয়ে দিতে পারি অথবা শ্যাডো ইউজ করতে পারি। তার আগে আমরা এটার উপরে যদি স্ট্রোক ইউজ করি তাহলে মেবি ভালো লাগবে। না, স্ট্রোকটা ভালো লাগছে না, যে থাক, আমরা পরে ওটা বিষয়টা দেখছি। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় আমি কেবল খেয়াল করলাম, আমাদের কিন্তু যেই লোগোর কালারটা আছে এই লোগোর কালার সাথে আমাদের যে পাশের এলিমেন্ট, এই এলিমেন্টটা কিন্তু তেমন যাচ্ছে না। তো আমরা এমন একটা কাজ করতে পারি যে এই লোগোর যে কালারটা আছে আমাদের এলিমেন্টের কালারটা সিমিলার করে দিতে পারি, তাহলে এটা সিঙ্ক খাবে ভালো। হুম, আমরা কিন্তু এই যে সোর্স কিন্তু এখান থেকেই করতে পারছি। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করে আমাদের বাইরে ক্লিক করলে দেখবেন একটা ড্রপ টুল আসতেছে, ওই ড্রপ টুলেই জাস্ট সিলেক্ট করবেন যে কোন কালারটা প্রয়োজন। আমি দেখি, এটা দেখি, হ্যাঁ এটা। এন্ড এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো লাগবে, আমি গ্রেডিয়েন্ট একটু পরে দিচ্ছি, আপাতত যেমন আছে ওটার উপরে একটা নিয়ে নিই।
কোনটা যেন ছিল কালারটা, ওকে এটাই রাখলাম। এখানে এখন আমাদের কোম্পানির ইনফো আসলো, কোম্পানির নিচে আমরা চাইলে আমাদের নামটা দিয়ে দিতে পারি, যেমন আইটি এর আমাদের ডিজাইনের মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস হলো ফন্ট সিলেকশন। ফন্ট সিলেকশন এন্ড কালার সিলেকশনটা আমাদের পুরো ডিজাইনটাকেই চেঞ্জ করে দিতে পারে। তো এখানে আমাদের ফন্টটা দেখবো যে কোনটা সিলেক্ট করা আছে। এখানে বেশিরভাগই আমাদের যখন ইউজ করা হয় কর্পোরেট ইউজের জন্য আমাদের কিছু ফন্ট দেওয়া থাকে, যেমন ওপেন সান্স, ওকে এটা নাই। ওকে আমরা সিম্পল ফন্ট রাখবো। তাছাড়া আমাদের ফন্টের কিছু ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি একটু পরে দেখা দিচ্ছি যে আপনাদের নিজেদের মতো কিভাবে ফন্ট রাখবেন। আমি মেনলি একটাই ফন্ট ইউজ করি, সেটা হলো হেডলাইন্স। তো ওই ফন্টটা মেনলি আমাদের ইউজ হয় পোস্টারের জন্য। তো পোস্টারের ইয়ে আর ডিজাইন আর আমাদের কার্ড বা প্রিন্টের ডিজাইন একরকম হয় না, তো এই জন্য আর কি আমি একটা ফর্মাল ফন্টই রেখে দিচ্ছি। তো আপনাদের যদি পরে মনে হয় যে অন্য ফন্ট দিলে ভালো লাগবে, অন্য ফন্ট ইউজ করবেন, সমস্যা নেই। বাট ফন্টটা সবসময় আমাদের ভিজিটিং কার্ড বা কর্পোরেট যেসব ইউজ থাকে এগুলোর জন্য সিম্পল রাখাই ভালো। ঠিক আছে, তো এখানে আমাদের ইনফোগুলো বসবে। সাপোজ আমার নাম দিলাম, এখন এখানে যে দেখাচ্ছে না কারণ আমার সেম দেওয়া। ওকে, আরে হ্যাঁ, এই যে এখানে কিন্তু খেয়াল রাখবেন যে আপনার টেক্সটটা কি শেপের উপরে গেল নাকি নিচে গেল, কারণ আপনি যখন যেই শেপটার উপরে বা এলিমেন্টের উপরে ক্লিক করে রাখবেন এন্ড যদি কোনো নতুন লেয়ার নেন, সেই নতুন লেয়ারটা সেই এলিমেন্টের উপরেই আসবে। তো সাপোজ মনে করেন আপনি একদম নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করে রাখছেন, দেন আপনি অন্য একটা লেয়ার নিলেন, তো ওই লেয়ারটা দেখবেন ওই আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আসছে। তো তখন আপনি যখন কোনো কিছু বানাবেন তখন দেখবেন ওটা হচ্ছে কিন্তু ভিজিবল হচ্ছে না। ভিজিবল কেন হচ্ছে না? কারণ আপনার উপরে যে এলিমেন্ট আছে ওটা ঢেকে দিচ্ছে এখানে। ওকে, তো এখানে সাপোজ মাহাদি হাসান দিলাম, এটার কালারটা সাপোজ হোয়াইটই থাকলো। ফন্টটা আমার ভালো লাগছে না, ফন্টটা একটু চেঞ্জ করতে হবে। আমি তো মেনলি আর কি পোস্টার ডিজাইন আর ভিডিও এডিটিং করি, দেখা যায় আমার কাছে একদম ড্যাশিং ফন্ট বেশিরভাগ কালেকশন, তো কর্পোরেট বিষয়ে একটু কমই আছে কালেকশন, বাট এটা দিয়ে চলে যাবে, প্যারা নেই। ওকে, সাপোজ আমরা এইভাবে দিলাম এন্ড এই ফন্টটা আমরা সেম করে দিতে পারি। এই ফন্টটা ছিল ফ্র্যাঙ্কলিন গথিক ডেমি কোর। তো এখানে জাস্ট সার্চ দিব ফ্র্যাঙ্কলিন, এখানে চলে আসবে ফ্র্যাঙ্কলিন এর যেগুলো আছে। ফ্রিজ হয়ে আছে, আচ্ছা আপনি তাহলে একবার লিভ নিয়ে আবার ঢোকেন, যার সমস্যা হচ্ছে। ওকে, তো আমরা যাই। তো এখানে আমার নামটা দেওয়া আছে, নামের পাশে সবসময় আমরা যখনই কাজ করব একটা রুলার নিয়ে রাখবো অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, কারণ অ্যালাইনমেন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ। যখন
আমাদের দেখা যায় অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, তখন কিন্তু ওই পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়। যেই সাইড থেকে আমাদের কোনো টেক্সট বা কিছু আসছে ওই সাইডটা থেকেই সব যেন আসে। ওকে, তো এখানে আমার নামটা দিলাম, দেন এখানে সাপোজ আমার ফোন নাম্বার বসবে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এটা আবার নিচে গেছে। ওকে, তো এখানে আমি 3টা কপি করে নিলাম, কারণ হলো আমাদের এমনি বেসিক যেই ইনফরমেশন গুলা থাকে এর মধ্যে কি থাকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমাদের কোম্পানির অ্যাড্রেস, অ্যান্ড হলো ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে ওয়েবসাইট তো আমাদের কোম্পানিটাই বসবে, সিম্পল। অ্যান্ড মেইলটাও আপনার নিজের ইচ্ছা কোম্পানি দিয়ে দিতে পারেন অথবা আপনি নিজেরটা দিতে পারেন। তো যাদের দেখা যায় ডোমেনের মেলগুলা যায় বেশিরভাগই কোম্পানির দেওয়া থাকে। আচ্ছা, তো এখানে যেহেতু কলের আইকনটা আছে আর এগুলা, হ্যাঁ বোল্ড যেন না থাকে, হ্যাঁ এই জায়গাটা কিন্তু বোল্ড হয়ে আছে, আমি এটাকে বোল্ড থেকে এটা দিলাম, দেন এখানে আমার কিছু আইকন নেওয়া আছে, যেমন কল আইকন। আইকন গুলা কোথায় পাবেন আমি ক্লাসের লাস্টের দিকে দেখা দিচ্ছি। ওকে, আইকন দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, কালার চেঞ্জ হচ্ছে, সমস্যা নেই, আইকনের জাস্ট বসায় দিয়ে আগে। তো এখানে সাপোজ কল আইকনটা আছে এখানে, তো আমরা বলছিলাম যখন আমরা আইকন নিব তো ওই আইকনের কালার গুলা কিভাবে চেঞ্জ করব, ওটার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমাদের লেয়ার স্টাইলে চলে আসবো, দেন কালার ওভারলে থেকে যে কালারটা ভালো লাগবে সেটা দিয়ে দিব। তো আমাদের সাপোজ এই কালারটাই ভালো লাগছে, এটাই দিয়ে দিই। দেন এটার নিচে আমাদের কল, আচ্ছা এখানে মেইনলি আমাদের থাকে সবার আগে মেইল, তারপরে কল থাকে। তো আমরা কলটাকে নিচে নামাই দিই, এখানে আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই, যেমন daily@gmail.com। আচ্ছা ফন্টটা থাক, আমরা যেহেতু একসাথে সাইজ করব তো পরে সব ছোট করে নেব। সেম ভাবে এটাও জাস্ট ক্লিক করে ডাবল ক্লিক, দেন কালার ওভারলে, যেই কালারটা লাগবে এখান থেকে জাস্ট কালার সিলেক্ট করে নিব তাহলেই হবে। এন্ড লাস্টে আমাদের থাকে ওয়েবসাইট, এখানে আমাদের www.daily। ওকে, এখানে জাস্ট আবার আইকনটা নিয়ে আসবো, প্লেস ইমবেডেড যে ডিজাইনটা আমাদের এখন দেখতে মনে হতে পারে ভালো লাগছে না, কিন্তু একদম লাস্টের দিকে কিছু আমরা চেঞ্জেস করব, ওখানে তারপরে বোঝা যাবে ডিজাইনের আসল জিনিসটা। আমরা জাস্ট ফরম্যাটটা আগে রেডি করে নিব।
এটাও সেম ভাবে কালার ওভারলে দিয়ে করে দিলাম। ওকে, তো সাপোজ এরকম দিলাম। আচ্ছা, এটার ফন্টটা ছিল মিডিয়াম। ফন্টটা আমার ভালো লাগছে না, আচ্ছা সমস্যা নেই, পরে দেখা যাবে। ওকে, তো আমরা জাস্ট শিফট চাপ দিয়ে এগুলো দেখে নিতে পারবো যে ছোট বড় করতে পারবো। এন্ড নামের নিচে আমরা একটা ডিজাইন করে দিতে পারি, যে একটা আন্ডারলাইন করে দিতে পারি। আমি এটা পেন টুল দিয়ে টানি, দেখা দিব পরে, সমস্যা নেই। তো এখানে সাপোজ আমাদের স্ট্রোকটা একটু কমাই দিই, তাহলে ভালো লাগবে। 10 আছে, এটা 8 করে দিই, 5 থাক। ওকে, এইভাবে আর কি দেখা যাবে আমাদের। জাস্ট এখানে একটা লাইন দিয়ে দিলাম, লাইনটার কালারটা অন্যরকম, যেমন এইখানে যে কালারটা আছে সেটা যদি দিয়ে দিই ভালো লাগবে। এই শেপটার কালার দিতে পারি, এন্ড এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। আমরা হলো ফার্স্টে সবসময় ফরম্যাটটা রেডি করে নিব, লাস্টের দিকে আমরা দেখবো যে কেন ভালো লাগছে না, তারপরে কালার মালার চেঞ্জ করব। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন তো নাকি? মাইক অন করে বললেন। ওকে ওকে, সমস্যা নেই। এন্ড এখানে আমরা চাইলে উপরে যে গ্রেডিয়েন্ট ওভারলেতে যে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্টটা আছে হলো লিনিয়ার, এন্ড আমাদের যে টেক্সচারটা ছিল, টেক্সচারটা কি আসতেছে? টেক্সচারটা যদি আমরা এখানে কালার চেঞ্জ করে দিই, কি আসে দেখি। ভালো আছে। ওকে, তো এখানে আমরা চাইলে একটু ওপাসিটিটা কমাই দিতে পারি, কারণ বেশি ভিজিল থাকলে ভালো লাগবে না পরে। ওকে, গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দেখি।
ওকে, তো এখানে আমাদের ফন্ট, যদি ফন্টটা একটু দিয়ে দেখি অন্য কিছু, আচ্ছা থাক, ফন্ট পরে দেখবো। সাপোজ আমাদের এটা একটা ডিজাইন হলো, হ্যাঁ, আমাদের কিন্তু এটা একদমই বেসিক একটা ডিজাইন হয়েছে। আমাদের এখানে আরো কিছু এলিমেন্ট ইউজ করতে পারি, যদি দেখি আমার টেক্সচার কি আছে अवेलेबल। ওকে, সাপোজ এখান থেকে আরেকটা টেক্সচার নিয়ে নিলাম, দেন একটু টাইম আজকে বেশি হয়ে গেছে এখানে। সাপোজ এখানে একটা টেক্সচার দিলাম, দেন এই টেক্সচারটাকেই কন্ট্রোল জে দিয়ে কপি করে টি দিয়ে এনে এই জায়গায় নিলাম। ওকে, এখানে এনে নিচে দিয়ে দিলাম, এন্ড টেক্সচারের কালারটা সিম্পলি সাদা করে দিলাম। কিভাবে? কালার ওভারলেতে যে সাদা করে এটার অপাসিটি একদমই করে দিলাম না, এখান থেকে অপাসিটি চেঞ্জ করবো না, এখান থেকে অপাসিটি চেঞ্জ করলে আমাদের কালারের অপাসিটি চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে অপাসিটি চেঞ্জ করে দিব যেন ফুল এলিমেন্টের অপাসিটিটা চেঞ্জ হয়। তো সেম ভাবে এটারও করব, টেক্সচার 2, দেন এখানে অপাসিটিটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো আমাদের পেন টুলে যদি কয়েকটা শেপ ক্রিয়েট করে দিতে পারতাম এখানে আরো সুন্দর লাগতো, বাট আমি এখানে দিব না, বাট কারণ এখানে আমাদের পেন টুলে ক্লাস যেহেতু হয় নাই, শুধু শুধু করে লাভ নেই। পেন টুলে ক্লাসে পরে আমাদের পোস্টার ডিজাইনের যখন কন্টেস্ট হবে ওখানে আর কি অ্যাডভান্স কিছু ডিজাইন হবে ইনশাআল্লাহ। তো সাপোজ এবার আমরা একটা ডিজাইন করলাম ব্যাকের জন্য এন্ড ফ্রন্টের জন্য। আচ্ছা, ফ্রন্টটা কালকে দেখি তাহলে, আজকে অনেক লং ক্লাস হয়ে যাচ্ছে, অনেকেই বুঝতে না পারেন। তো আমরা মানে মোটামুটি একটা ডিজাইন করতে পারবো এভাবে। আর এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো আমাদের ফন্ট সিলেকশন। আমি কালকে কিছু ফন্ট নিয়ে আসবো, ইয়ে করে রিসার্চ করে কিছু ফন্ট নিয়ে আসবো, কর্পোরেট ফন্ট গুলা। তো ওটার উপরে আমি বুঝাই দিব যে কোন ফন্ট গুলা কিভাবে কি দিলে ভালো লাগবে। তো এভাবে আর কি আমরা বেসিক আমাদের ভিজিটিং কার্ড বানাই।